তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে আমাদের নিট 2025-এর যে রেজাল্ট সেটা কিন্তু 14th জুন 2025 এই ডেটে কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আমাদের যে নিট 2025 অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে যে কাট আপটা যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। কারণ আমরা সকলে জেনে গেছি আমাদের ফাইনাল কাটা মানে ফাইনাল মার্কস অ্যান্ড ফাইনাল র্যাঙ্ক সেটা আমরা সকলে জেনে গেছি। তো আমাদের অল ইন্ডিয়া কোটাতে যে 15% সিট থাকে সেটারই আজকে কেমন কাট আপ যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। এর পরের ভিডিওতে আমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে স্টেট কোটা যে 85% সিট থাকে সেখানে ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট আপ যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। অ্যান্ড তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজ ওয়াইজ কাট আপ কেমন যেতে পারে প্রত্যেকটা ভিডিও মানে পার্ট ওয়াইজ ভিডিওতে তোমাদেরকে সেগুলো আমরা ডিসকাস করে নেব। তো আশা করি এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অ্যান্ড হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড এই চ্যানেলের পাশে থেকো। অ্যান্ড পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যাও, কারণ সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা নেট রিলেটেড আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তো দেখো এখানে আমরা বলছি যে নিট 2025 রেজাল্ট তো আউট হয়ে গেছে। তো অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে ফাইনাল এক্সপেক্টেড কাট আপটা কেমন যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কাছে কাট আপ নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। তো চলো আজকে আমাদের ডিসকাশন পয়েন্ট কী আছে সেগুলো নিয়ে আজকে একটু তোমাদের সামনে ক্লিয়ার করি, তারপরে আমরা পয়েন্ট বেসিস ডিসকাশনে ঢুকবো। ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করবো যে নিট 2024 কাট আপটা কেমন ছিল অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। সেটা তোমাদেরকে দেখাবো, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে বা কম্পেয়ার করতে সুবিধা হবে অনেক। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা ছিল সেখানে আমরা কী করবো, নিট 2025-এর এক্সপেক্টেড কাট আপ অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কেমন যেতে পারে সেটাই নিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে ডিসকাস করবো। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল কাদের উচিত হবে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা, অর্থাৎ কোন স্টুডেন্টদের উচিত হবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাউন্সিলিং করে অ্যাডমিশন নেওয়া। ঠিক আছে, এই 3টে পয়েন্টের উপর বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে ডিসকাস করবো। তো চলো আমরা ডিরেক্ট আমাদের ফার্স্ট পয়েন্টে ঢুকে যাই, যেটা ছিল যে হচ্ছে যে নিট 2024 অল ইন্ডিয়া কাট আপ কেমন গেছিলো। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমরা ফার্স্ট পয়েন্ট ডিসকাস করবো। এখানে আমরা ক্যাটাগরি, কাট অফ র্যাঙ্ক অ্যান্ড মার্কস এই 3টে রেখেছি। ফার্স্টে দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক কাট অফ র্যাঙ্ক যেটা গেছিলো সেটা ছিল 25,050। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাট অফ মার্কস দেখো 652, ভেরি হাই কাট অফ গেছিলো আমরা জানি 2024-এ। তো সেই অনুযায়ী 652 কাট অফ গেছিলো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তারপরে ওবিসির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক ছিল 25,079 অ্যান্ড কাট অফ মার্কস যেটা গেছিলো সেটা ছিল 652, অর্থাৎ 652। অর্থাৎ দেখো এসএম অ্যান্ড জেনারেল ক্যাটাগরির মতোই সেম কাট অফ গেছিলো। এরপরে যদি আমরা দেখি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে যদি আমরা দেখি কাট অফ র্যাঙ্ক গেছিলো 28,836, কাট অফ মার্কস গেছিলো 647। দেখো ইউআর ওবিসির প্রায় কাছাকাছি, অর্থাৎ 5 নম্বরের জাস্ট ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড কাট অফ র্যাঙ্কের যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা অলমোস্ট 3K-র মতো একটা ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা দেখি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক গেছিলো 1,37,759, মার্কস যদি দেখি আমরা সেখানে 550, অর্থাৎ 550 কিন্তু কাট অফ সেখানে মার্কস গেছিলো। এরপর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি সেটা আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক গেছিলো 1,68,640। ঠিক আছে, অ্যান্ড কাট অফ মার্কস যদি দেখি আমরা সেটা কিন্তু 526। তো তোমরা সকালে জানো যে নিট 2024 একটা স্ক্যাম হয়েছিল বা বিভিন্ন রকম এদিক ওদিকের কারণেই আর কি কাট অফটা কিন্তু ভেরি হাই গেছিলো, প্রত্যেকটা ক্যাটাগরিরই কাট অফ হাই গেছিলো। অ্যান্ড নিটের এতদিন নিটে কিন্তু এইরকম কাট অফ কোনো বছর যায়নি। তারপরে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু আর কি ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে নিট 2024 এরকম কাট অফ গেছে, কোনো বছর তো কাট অফ কমে না, তাহলে 25-এ কী হবে। তো চলো আমরা 25 আমরা জানি কাট অফ কমতে চলেছে, তো অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কেমন কাট অফ দাঁড়াতে পারে চলো সেই এক্সপেক্টেড কাট অফ আমরা দেখে নিই। নিট 2025 অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। আমি তোমাদেরকে আগেও একটা ভিডিও দিয়েছিলাম এক্সপেক্টেড কাট অফ অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, সেখানে আমি মার্কসটা বলেছিলাম 550 to 60, এইটা বলেছিলাম, যেটা আমি আর কি অ্যানালাইসিস করে আন্দাজ করতে পেরেছিলাম। তো দেখো ফাইনাল রেজাল্ট কিন্তু চলে এসছে, সেখানে আমরা সবার র্যাঙ্ক মার্কসটা পেয়ে যাচ্ছি। সেখানে আরেকটা কথা বলেছিলাম যে স্টুডেন্ট পারফরমেন্সটা কিন্তু অনেকটা ম্যাটার করে এই কাট অফের ব্যাপারটাতে। ঠিক আছে, তো সেই মতো হবে আমাদের নিট 2025 অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, সেখানে কাট অফ র্যাঙ্ক মার্কস দুটো আমরা দেখছি তুলে ধরেছি। তো দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে অলমোস্ট কাট অফ র্যাঙ্ক যেতে পারে 28K। এবার দেখো 28K সামথিং হবে, কিছু প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তো অ্যারাউন্ড 28K আমরা ধরে রেখেছি। অ্যান্ড কাট অফ মার্কসটা সেখানে থাকতে পারে 523। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক থাকতে পারে অ্যারাউন্ড 28K অ্যান্ড কাট অফ মার্কস যেটা থাকতে পারে সেটা 523, সেমই থাকবে একদম পুরো তোমার ইউআরের সাথেই। এরপর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক থাকতে পারে 29K অ্যান্ড কাট অফ মার্কস যেটা সেটা থাকতে পারে 521। ঠিক আছে,
এরপরে যদি আমরা দেখি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে, সেখানে কাট অফ র্যাঙ্ক থাকতে পারে অ্যারাউন্ড 140K অ্যান্ড কাট অফ মার্কস যেটা সেটা থাকতে পারে 450 অর্থাৎ 450। এরপর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা সেই কাট অফ র্যাঙ্কটা দেখি তো অ্যারাউন্ড 170 অর্থাৎ 1,70,000 এর মধ্যে আশপাশ, কিছু প্লাস মাইনাস হবে এরকম একটা কাট অফ র্যাঙ্ক এসটি ক্যাটাগরি ক্ষেত্রে থাকতে পারে। অ্যান্ড কাট অফ মার্কসটা কিন্তু থাকতে পারে 430, ঠিক আছে, 413 অর্থাৎ 413। তো এটাই হচ্ছে যে আমাদের নিট 2025 অল ইন্ডিয়া কোটা। 85% আমরা জানি কি আমাদের স্টেট কোটা থাকে, অ্যান্ড অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সেটা থাকে 15% সিট থাকে আমাদের অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, ঠিক আছে, 15%। তো সেই 15% সিটের যে কাট অফ মানে এক্সপেক্টেড কাট অফ সেটা আর কি আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ তুলে ধরলাম, যে এরকম আর কি একটা কাট অফ মানে আর কি মার্কস বা র্যাঙ্ক যেতে পারে। তো এই র্যাঙ্কের আশপাশ যারা আছো তারা অবশ্যই একটা সেফ জোনে আছো, তাদেরকে কোনো চিন্তা নেই, তোমরা নিশ্চিন্তে বেরিয়ে যাবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে আমাদের 2025 আমার এক্সপেক্টেড কাট আপ, অ্যান্ড অলমোস্ট 95 to 96% কিন্তু কাট আপটা এটা কমে যেতে চলেছে। এরপরে যে পয়েন্টটা মোস্ট একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কি বলেছি দেখো, ওয়েস্ট বেঙ্গলতে কাদের উচিত হবে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে এটা কাদের কাদের আর কি উচিত হবে, ঠিক আছে। তো আমি এখানে যেটা বলবো যে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো, যাদের মার্কস আর কি 523 প্লাস আছে, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাদের মার্কস আর কি 523 প্লাস আছে, অ্যান্ড যাদের আর কি কাট অফ র্যাঙ্ক 28K এর অ্যারাউন্ড আছে, তারা অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া কোটা থ্রুতে কাউন্সিলিং করো। তাহলে কি হবে দেখো, যদি একটা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট এখান থেকে অল ইন্ডিয়া কোটা থ্রুতে কাউন্সিলিং করে অ্যাডমিশন পেয়ে যায়, তাহলে এই স্টুডেন্টরা যদি অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে পেয়ে যায়, তাহলে যখন স্টেট কোটা কাউন্সিলিং হবে, এই একটা স্টুডেন্ট যেটা শিওর পেতো সেই জায়গায় কিন্তু একটা ভ্যাকান্ট সিট তৈরি হবে, নিচের দিক থেকে কিন্তু একটা স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট সেও কিন্তু চান্স পেয়ে যাবে। যদি এই স্টুডেন্টটা অল ইন্ডিয়া কোটার থ্রুতে কাট অফ অল ইন্ডিয়া কোটার থ্রুতে অ্যাডমিশন না নেয়, তাহলে কিন্তু একটা সিট সে পাবে, সে পেয়ে যাবে, কিন্তু এই নিচের দিক থেকে একটা স্টুডেন্ট সে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না। বাট এই স্টুডেন্ট যদি অল ইন্ডিয়া কোটার থ্রুতে বেরিয়ে যায়, তাহলে আমাদের স্টেটের কিন্তু একটা স্টুডেন্ট স্টেট কোটার মাধ্যমে কিন্তু সে কাট অফ এসে অ্যাডমিশন পেয়ে যাবে। আর যদি এই স্টুডেন্টটা না বেরোয়, তাহলে এই স্টুডেন্টটা এবছর পাবে না, একটা ভালো স্কোর করার পরেও কিন্তু তার আর চান্স পাওয়া হবে না, ঠিক আছে। তো ইউআর ক্যাটাগরি যারা আছো 523 প্লাস, তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও, তারা অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাউন্সিলিংয়ে একবার পার্টিসিপেট করো, আশা করি পেয়ে যাবে। এরপরে ওবিসি ক্যাটাগরিতে যারা আছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারাও সেম 523 প্লাস মার্কস যদি তোমার থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। এরপরে যদি আমরা দেখি ইডব্লিউএস এর কথা বলি, তো ইডব্লিউএস এর ক্ষেত্রেও সেম, আমি এখানে যে কাট অফ মার্কসটা বলেছি, অ্যাকচুয়ালি এখানে যে কাট অফ মার্কসটা বলেছি এর উপরে যারা আছে, যাদের মার্কসটা আছে, অবশ্যই তারা নিঃসন্দেহে অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। তাহলে তাতে আমাদের স্টেটের কিছু স্টুডেন্টের সুবিধা হবে, স্টেটের কিছু স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে যেতে পারে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো, যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছো, যাদের মার্কস তারা যদি 521 প্লাস বা 520 প্লাস যাদের মার্কস আছে, তারা কিন্তু অবশ্যই অল ইন্ডিয়া কোটা থ্রুতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারে। তাহলে আমাদের স্টেটের কিছু স্টুডেন্টেরই আর কি লাভ, তাছাড়া আর কিছুই নয়। এরপরে হচ্ছে যে এসসি ক্যাটাগরির অ্যান্ড এসটি ক্যাটাগরি মানে যেখানে কাট অফ মার্কসটা যেটা বলেছি 450 প্লাস যাদের মার্কস আছে, তারা অবশ্যই অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবে। অ্যান্ড 430 প্লাস যাদের আছে, তারা কিন্তু এসটি ক্যাটাগরি, তারা অবশ্যই অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারে। এবার অনেক স্টুডেন্টের কী থাকে, এই ধরো অল ইন্ডিয়া কোটাতে সে চান্স পেয়ে যাবে, ঠিক আছে, অল ইন্ডিয়া কোটার থ্রুতে কাউন্সিলিং করলে তার মার্কস ধরো 523 আছে আমি ধরলাম, এটাই ধরো কাট অফ যাচ্ছে, সে পেয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু তার একটা ড্রিম কলেজ নাও পেতে পারে। এই জন্য অনেক স্টুডেন্ট থাকে যারা আর কি অল ইন্ডিয়া কোটার থ্রুতে কাউন্সিলিংয়ে যায় না, ঠিক আছে। বাট তাদেরকে বলবো, যদি সে তার ড্রিম কলেজটা এই মার্কস দিয়ে কিন্তু অল ইন্ডিয়া কোটার থ্রুতে যদি পেয়ে যায়, তাহলে অবশ্যই তার উচিত হবে কিন্তু সেই ভাবে আর কি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে অ্যাডমিশনটা নিয়ে নেওয়া, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন স্টুডেন্টদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা উচিত, তো আমি সেটাই বললাম। তার পাশাপাশি আমাদের আমাদের অল ইন্ডিয়া কোটার যে কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ ফাইনাল 2025-এ, সেটাও তুলে ধরলাম। অ্যান্ড 2024-এ কেমন ছিল সেটাও তুলে ধরলাম। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ মনে হয়েছে, যদি তোমাদেরকে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নেবে। রিসেন্ট বা নেক্সট যে সমস্ত আপডেট আছে সবগুলো তোমরা এই চ্যানেল পেয়ে যাবে। তো চলো, নেক্সট পরবর্তী যেসব কাট অফ ভিডিও আছে অবশ্যই চলে আসবে, যেসব আপডেট থাকবে সব চলে আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।